আমাকে মাত্র 10 মিনিট সময় দিবা। 10 মিনিটে আমি তোমাকে খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারটার সিকিউগুলো অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা টাইপ দাগাই দিব, এবং এই 3টা টাইপের সিকিউ তুমি যদি সলভ করো তাহলে তুমি পরীক্ষায় 100% কমন পাবা। তোমার যদি খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারের মিনিমাম বেসিক থাকে তাহলে তুমি এই জিনিসপত্রগুলো বুঝতে পারবা। বোঝার পরে তুমি এই সিকিউ অ্যানালাইসিসটা দেখার পরে তারপরে তুমি খনিজ সম্পদ ও জীবাশ্ম চ্যাপ্টারের উপর সিকিউ সলভ ক্লাস করো আমাদের। তাছাড়া তুমি যদি একদমই জিরো বেসিক থেকে শুরু করতে চাও তাহলে তুমি আমাদের মাস্টার ক্লাস করো, এর মাধ্যমে এই টোটাল চ্যাপ্টারটা তুমি গুছায় ফেলতে পারবা। এই ভিডিওটা একটু কাইন্ডলি শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, পরীক্ষার আগেও কয়েকবার দেখবা। পরীক্ষার আগের দিন তুমি যদি এই অ্যানালাইসিসটা দেখে পরীক্ষার হলে যাও, মোর দ্যান এনাফ। খনিজ সম্পদ ও জীবাশ্ম মানে এসএসসি লেভেলের যে জৈব যৌগ, এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই বারবার আসে। তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। আসো শুরুতেই দেখি আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারে একটা টাইপের সিকিউ আছে, আমাদের একটা টাইপের সিকিউ, যেই টাইপের সিকিউতে প্রয়োগমূলক কি টাইপের প্রশ্ন আসে আমরা একটু দেখি। আমাদের অপশনে এই টাইপের 3টা স্ট্রিম দিয়ে দেয়। দেখো সিকিউ টাইপ 1-এ এই টাইপের 3টা স্ট্রিম দিয়ে দেয়, যেখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে কি দেয়া আছে, অ্যালকেন দেয়া আছে। কি দেয়া আছে, অ্যালকেন। এটা হচ্ছে অ্যালকিন, CnH2n অ্যালকিন। আরেকটা ভালো করে খেয়াল করে দেখো, অ্যালকোহল দেয়া আছে। আরেকটা ভালো করে খেয়াল করে দেখো, র্যান্ডম একটা হাইড্রোকার্বনের সংকেত দেয়া আছে। 3 টাইপের জিনিস দেয়া আছে। এবার বলছে দেখো, এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। কি পরিমাণ বার আসছে দেখো, এই যে এতবার বোর্ডে এই সিমিলার টাইপের কোশ্চেন আসছে, তার মানে এটা যে একটা অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন হলে অ্যালকিন হয়। দ্বিবন্ধন হওয়া মানে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিবন্ধন হওয়া মানে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া সহ শনাক্তকরণ করতে গেলে তোমাকে বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এই দুইটা বিক্রিয়া ভালো মতো শিখতে হয়। এই যে বেয়ার দ্রবণ এবং ব্রোমিন দ্রবণ বিক্রিয়া কিভাবে করতে হয় এগুলো তুমি ভালো করে শিখতে চাইলে এখনই আমাদের খনিজ সম্পদ ও জীবাশ্মের উপর মাস্টার ক্লাস করো। তুমি লিখবা খনিজ সম্পদ ও জীবাশ্ম ITS একাডেমি, তাহলে আমাদের ক্লাস চলে আসবে। অথবা আমাদের সিকিউ সলভিং ক্লাস আছে, এই সিকিউগুলো আমি সলভ করাই দিছি টেস্ট পেপার সিকিউ সলভিং ক্লাসে, সেখানেও তুমি দেখতে পারবা। ওকে, দেখো এখান থেকে এই স্ট্রিম থেকে আরো এত ধরনের প্রশ্ন আসতে পারে, শুধু একটা না, আরো এত টাইপের প্রশ্ন আসতে পারে। কি কি দেখো, প্রথমে একটা প্রশ্ন বলছে উদ্দীপকের যে বি যৌগ আছে, বি যৌগ হতে ইথেন প্রস্তুত সম্ভব কিনা। তার মানে দেখো অ্যালকোহল থেকে ইথেন প্রস্তুত করতে হবে। এখানে ভালো করে খেয়াল করো, এটা 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে কি, প্রোপানল। প্রোপানল থেকে ইথেন প্রস্তুত করতে হবে, মানে কার্বন সংখ্যা 1 কমাতে হবে। তাহলে করব কিভাবে ভাইয়া, প্রোপানল অ্যালকোহল থেকে প্রথম ধাপে আমাদের অ্যালডিহাইড, তার মানে প্রোপানল থেকে প্রোপানেল, প্রোপানোয়িক অ্যাসিড বানাতে হবে। তারপর প্রোপানোয়িক অ্যাসিড যেটা আছে এটাকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করাইলেই কার্বন সংখ্যা 1 কমে যাবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তো আমরা জানি, কার্বন সংখ্যা 1 কমে আমরা ইথেনে প্রস্তুত করতে পারবো। অর্থাৎ এখানে ভালো করে খেয়াল করো, 3 ধাপের বিক্রিয়া আছে। অ্যালকোহলের জারণ বিক্রিয়া, আরেকটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অ্যালকোহলের জারণ এবং ডিকার্বক্সিলেশন এটা প্রচুর ফেমাস একটা বিক্রিয়া, বারবার পরীক্ষায় আসে। আচ্ছা এবার বলছে দেখো, এ আর বি এর পারস্পরিক রূপান্তর। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, জৈব যৌগের এখানে একটা কমন বিক্রিয়া হচ্ছে পারস্পরিক রূপান্তর। এটাও কিন্তু রূপান্তর ছিল, এটাও রূপান্তর। দেখো এখানে বলছে এ আর বি এর পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা দেখাও। তাহলে এ আর বি মানে কি, এটা এ এটা বি, অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকিন থেকে অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর তুমি একদম ইজিলি করতে পারবা। অ্যালকিন থেকে অ্যালকোহল করবা, অ্যালকোহল থেকে অ্যালকিন করবা। পারস্পরিক রূপান্তর এটা খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ, এটা ভালো করে শিখে রাখবা। যদি না পারো তাহলে আমাদের সলভ ক্লাসটা দেখো অথবা আমাদের মাস্টার ক্লাস দেখো। এবার বলছে দেখো, এ যৌগ থেকে ভিনেগার প্রস্তুত করো, মানে এই যে আমাদের এখানে অ্যালকিন আছে, অ্যালকিন থেকে আমাদের ভিনেগার প্রস্তুত করা লাগবে। ভিনেগার মানে কি, ইথানোয়িক অ্যাসিডের রূপান্তর করা লাগবে। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এটা হচ্ছে অ্যালকিন। তার মানে এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, বুঝতে পারছো, এটাও রূপান্তর। তাহলে রূপান্তর থেকে কি পরিমাণ প্রশ্ন দিছে দেখছো, একই স্ট্রিম থেকে কত ধরনের রূপান্তর আসে। এবার দেখো বলছে উদ্দীপকের সি থেকে ধাপে ধাপে CCl4, মানে ওই যে মিথেনের যে ক্লোরিনেশন বিক্রিয়া ছিল না, মিথেনের ক্লোরিনেশনে ধাপে ধাপে CCl4 বানানোর যে বিক্রিয়া, এইটা 4 মার্কের প্রশ্নে চলে আসে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা ভালো করে শিখে রাখবা যেন পরীক্ষায় আসলেই পারো। ওকে, এবার দেখো বলছে বি যৌগ হতে জৈব অ্যাসিড প্রস্তুত করো, এটাও রূপান্তর। বি যৌগ মানে কি? অ্যালকোহল। অ্যালকোহল থেকে অ্যাসিড, এটা অলরেডি আমরা দেখছি এই জায়গাতে, এই ধাপে, বুঝতে পারছো? অ্যালকোহল থেকে অ্যাসিড। তাহলে দেখো এই একটা স্টিম দিয়ে এই 5 ধরনের প্রশ্ন চলে আসে। এই 5 ধরনের প্রশ্ন তুমি যদি ভালো করে শিখো, পরীক্ষায় তুমি 100% পাবা। এর বাইরে থেকে প্রশ্ন আসে না, এইগুলাই দেয়, ঘুরে ফিরে এগুলাই দেয়। তো তোমার যদি প্রথম ধাপে জৈব যৌগের বেসিকটা ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ারের পর এই অ্যাডভান্স কোশ্চেনগুলো একটু সলভ করা শিখতে হবে। এইগুলা সলভ করে তুমি যদি মাথার ভিতর ঢুকে ফেলতে পারো, মুখস্থ হয়ে যায়, এরপরে তুমি এনিথিং পারবা, বুঝতে পারছো? প্রথম ধাপে বেসিক ক্লিয়ার করো, তারপরে এই সলভগুলা করো। ওকে, এবার আসো আমরা এখান থেকে এই সলভগুলার পর, এই কোশ্চেনগুলোর পর 2 নাম্বার টাইপের সিকিউ দেখি। 2 নাম্বার টাইপের সিকিউ, এখানে দেখো 2 নাম্বার টাইপের সিকিউতেও আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকে একটা অ্যালকিন দেয়া আছে, অ্যালকোহল দেয়া আছে, অ্যালকেন দেয়া আছে। তাহলে তিনটা উদ্দীপকে, মানে উদ্দীপকে তিনটা আলাদা আলাদা যৌগ দেয়া আছে। এই যৌগগুলা থেকে কি কি টাইপের কোশ্চেন করছে বলছে দেখো, এক্স এবং জেড, এক্স মানে অ্যালকিন আর জেড মানে অ্যালকেন, এটার মধ্যে কোনটি অসম্পৃক্ত। তার মানে ঘুরে ফিরে আমরা ওই আগের কোশ্চেনেই চলে গেলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তার অসম্পৃক্ততার পরীক্ষা করা যায়। একটা হচ্ছে বেয়ার দ্রবণ আর একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ। তাহলে দেখো ঘুরে ফিরে ওই বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণ থেকেই প্রশ্ন আসতেছে। তাহলে তুমি যদি বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণ ভালো করে শিখে যাও আর উদ্দীপকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা সেটা অ্যানালাইসিস করা শিখো, তাহলে এখান থেকে তুমি কিন্তু অনায়াসে পারতেছো। দেখো খুঁজে বের করো। এবার বলছে দেখো এক্স যৌগ এবং পানি কিভাবে রেকটিফাইড স্পিড তৈরি করে। তার মানে তুমি এখানে এক্স যৌগ নিবা, এই এক্স যৌগ থেকে ইথানল বানাবা। ইথানল হচ্ছে রেকটিফাইড স্পিড তৈরির বিক্রিয়া। তো যারা রেকটিফাইড স্পিড তৈরি পারো না, রেকটিফাইড স্পিড তৈরির এই বিক্রিয়াটা শিখে নিবা। এটাও দেখো কয়েকবার বোর্ডে আসছে, বারবারই আসে, গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওয়াই থেকে কিভাবে ইথিলিন গ্লাইকল তৈরি করা যায়। ইথিলিন গ্লাইকল হচ্ছে তোমার বেয়ার দ্রবণ যেই পরীক্ষাটা আছে সেই দ্রবণের পরীক্ষা থেকেই ঘুরে ফিরে আসে। তাহলে কখনো কখনো অসম্পৃক্ততার পরীক্ষার বাইরে যে তোমার গ্লাইকল পরীক্ষা বা ইথিলিন গ্লাইকল উৎপাদ হিসেবে পাওয়ার জন্য এই বিক্রিয়াটা চাইতে পারে। যেমন দেখো ওয়াই যৌগ যেটা আছে, এইটা থেকে প্রথমে অ্যালকিন বানাতে হবে, তারপরে বেয়ার দ্রবণ দিতে হবে। অ্যালকিন বানায় তারপর বেয়ার দ্রবণ দিবা। কেমনে করতে হবে এটা আমাদের মাস্টার ক্লাস দেখবা, সিকিউ সলভ ক্লাস দেখলেই পারবা। সিকিউ সলভের এই টোটাল সব সিকিউর উপর সলভ ক্লাসে আছে, 5.5 ঘন্টার একটা ক্লাসে টোটাল কেমিস্ট্রিটা আমি তোমার A to Z সলভ করাই দিছি, বুঝতে পারছো? তার ভিতরে এই চ্যাপ্টারটা লাস্টের দিকে করাইছি। ওকে, এবার দেখো এখানে বলছে এক্স থেকে কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করা যায়। তার মানে এখানে তুমি যদি হাইড্রোজেন সংযোজন করে দাও, হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করার যে বিক্রিয়া। তার মানে তুমি যদি আমাদের ওই যে খনিজ সম্পদ ও জীবাশ্ম চ্যাপ্টারের বেসিক বিক্রিয়াগুলো জানো, ওই বেসিক বিক্রিয়াগুলো জানার পর জাস্ট এই রূপান্তরগুলো ভালো করে শিখো, এগুলা থেকে ঘুরে ফিরে কিন্তু বারবার প্রশ্ন আসে। আচ্ছা, এগুলো আমরা দেখলাম। এবার আমরা সিকিউ টাইপ 3 দেখব। 3 নাম্বার সিকিউ টাইপ দেখব। 3 নাম্বার সিকিউ টাইপ যদি একটু দেখার চেষ্টা করি, 3 নাম্বার সিকিউ টাইপে কি টাইপের কোশ্চেন আসে দেখো। আমাদের 3 নাম্বার সিকিউ টাইপের আরেক টাইপের কোশ্চেন হচ্ছে, এখানে বলছে এক্স হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তারপরে দেখো ওয়াই হচ্ছে অ্যালডিহাইড আর জেড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তিনটা আলাদা আলাদা কোশ্চেন দিছে। এবার বলছে দেখো এক্স একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। তার মানে আবার ওই বেয়ার দ্রবণ ব্রোমিন দ্রবণ করা লাগবে। তারপরে বলছে দেখো জেড যৌগ থেকে প্রোপেন প্রস্তুত করো। তার মানে কি? জেড যৌগ থেকে প্রোপেন প্রস্তুত মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রোপেন প্রস্তুত করতে হবে, ঠিক আছে? তাহলে এখানেও আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করা লাগবে। তার মানে ঘুরে ফিরে একই বিক্রিয়া, শুধুমাত্র উদ্দীপকগুলা ভিন্ন ভিন্ন স্টাইলে লেখা। তার মানে ওই যে প্রথম যে সিকিউটা দেখলাম, ওই সিকিউতে যেই রূপান্তরগুলো ছিল, যেই বিক্রিয়াগুলো ছিল, ঘুরে ফিরে ওগুলাই আসবে, শুধুমাত্র উদ্দীপকের টাইপ ডিফারেন্ট হইতে পারে। খেয়াল করে দেখবা প্রথম উদ্দীপক আলাদা, দ্বিতীয় উদ্দীপক আলাদা, 3 নাম্বার উদ্দীপক আলাদা। সো উদ্দীপকের টাইপ ডিফারেন্ট হইতে পারে, বুঝতে পারছো? সো এইভাবে আমাদের এই জিনিসপত্রগুলো শিখতে হবে। উচ্চতর দক্ষতা থেকে এখানে কি টাইপের প্রশ্ন আসে, যেমন দেখো উচ্চতর দক্ষতায় এই টাইপের প্রশ্ন, এই তিনটা থেকে বলতে পারে যে বিউটেন থেকে জেড যৌগটি প্রস্তুত করো। বিউটেন মানে কি? এই যেখানে আমাদের 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন যেটা আছে বিউটেন, বিউটেন থেকে জেড যৌগ মানে আমার কার্বক্সিলিক অ্যাসিড। তো বিউটেন থেকে বিউটানোইক অ্যাসিডে রূপান্তর করতে হবে। তার মানে কি? অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিডের রূপান্তরের যে কয়টা ধাপ আছে, এই কয়টা তুমি যদি ভালো করে জানো, এটা তুমি পারবা। আচ্ছা, এবার বলছে দেখো এক্স যৌগটি থেকে অ্যালডিহাইড প্রস্তুত সম্ভব কিনা বলো। তার মানে দেখো অ্যালকাইন থেকে অ্যালডিহাইডে রূপান্তর করতে হবে। আমরা জানি অ্যালকাইনের সাথে পানি সংযোজন করার একটা বিক্রিয়া আছে, ওখান থেকে সরাসরি অ্যালডিহাইডে রূপান্তর হয়, সেটা করলেই হচ্ছে।
এক্স থেকে জেড প্রস্তুত করা যাবে কিনা সেটা বলো। তাহলে এক্স থেকে জেড মানে কি, এক্স হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যালকাইন, জেড মানে কার্বক্সিলিক অ্যাসিড। ডেফিনেটলি অ্যালকাইন থেকে কার্বক্সিলিক অ্যাসিড রূপান্তর করা সম্ভব। এবার বলছে দেখো জেড যোগ হতে ইথেন প্রস্তুত করো, তার মানে জেড কার্বক্সিলিক অ্যাসিড থেকে ইথেন প্রস্তুত করতে হবে, এটাও সম্ভব। এই সব ধরনের রূপান্তরগুলা আমরা দেখায় আসছি। তার মানে ওভারঅল এই 3 টাইপের সিকিউ অ্যানালাইসিস করে আমি তোমাকে যেটা বুঝাইলাম যে প্রথম পেজে আমরা যে কয়টা সিকিউ দেখছিলাম ঘুরে ফিরে এই কয়টা সিকিউ কোশ্চেনই আমাদের আসে, ঘুরে ফিরে এই কয়টা সিকিউ কোশ্চেনই আমাদের আসে, টাইপগুলো ডিফারেন্ট। তুমি যদি এই কয়টা ভালো করে শিখে নিতে পারো এর মধ্য থেকেই তুমি কমন পাবা। তো তোমার যদি এখনো এই জায়গার বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে তুমি এখনই আমাদের ইউটিউব চ্যানেলে যাবা আইটিএস একাডেমি। আইটিএস একাডেমিতে যে দেখবা ওখানে আমাদের কেমিস্ট্রির উপর মাস্টার ক্লাস সিরিজ আছে, তার মধ্যে সিকিউ সলভিং একটা মাস্টার ক্লাস আছে, এমসিকিউ সলভিং একটা মাস্টার ক্লাস আছে, আর এই চ্যাপ্টারের উপর একটা 5.5 ঘন্টার মাস্টার ক্লাস দেওয়া আছে। তিনটা ক্লাস, তিনটা ক্লাসে একটা হচ্ছে ফুল টেস্ট পেপারের এমসিকিউ সলভ করা সব চ্যাপ্টারে, একটা ফুল টেস্ট পেপারের সিকিউ সলভ করা সব চ্যাপ্টারে। আর তুমি যদি এই চ্যাপ্টারের উপর দুর্বল হও তাহলে এই চ্যাপ্টারের উপরে তোমার হচ্ছে একটা 5.5 ঘন্টা ক্লাস আছে, যেটা করলে এই চ্যাপ্টার আর কিচ্ছু করা লাগবে না। অলরেডি 25,000 স্টুডেন্ট এই ক্লাসটা করছে, মাস্টার ক্লাসটা। সো সেটা করতে পারো, টেস্ট পেপার সলভিং ক্লাসটাও করতে পারো, করলে এখান থেকে A to Z ক্লিয়ার হয়ে যাবে। আর এই কয়েকটা টাইপ বা টপিক তুমি যদি একদম A to Z প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলো আর কিচ্ছু লাগবে না। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।